হ্যালো এভরিওয়ান, বৈঠকি ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। দুর্গাপুজো, কালী পুজো, ছট পুজো, এখন জগদ্ধাত্রী পুজো, সমস্ত পুজোর সকলকে শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। আজকে একটা অন্য বিষয় নিয়ে কথা বলবো। সকলে দেখতেই পাচ্ছেন আপনারা যে হাইকোর্টে এই প্রাথমিকের যে 32,000 নিয়োগ মামলা নিয়ে যে শুনানি চলছে এবং একটার পর একটা শুনানি হচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, কিন্তু কোনো রকম সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তার কারণ কি এবং এই যে মামলাটার ভবিষ্যৎ কোন দিকে যেতে চলেছে, কারণ চরম দুর্নীতি হয়েছে আমরা প্রত্যেকে জানি, আপনারাও জানেন। এবং তাহলে এর ভবিষ্যৎ কি? আবার এসএসসি এসএলএসটির সেই 26,000-এর মতোই হবে, নাকি এখান থেকে উঠে আসার সম্ভাবনা আছে? কি বলছেন আজকে আমরা দেখব যে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ গতকাল আদালতে যে 5টি প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদকে করা হয়েছে, সেই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে কবে? পরবর্তী শুনানি 6ই নভেম্বরে। 6ই নভেম্বরে উত্তর দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, কমিশনকে উত্তর দিতে হবে সেই 5টি প্রশ্ন কি কি, এবং তার পাশাপাশি আরো কি কি কারণে এই মামলাটি আরো জটিল হচ্ছে। যত দিন যাচ্ছে, দিনের পর দিন যাচ্ছে, তত সেই কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটাই বেরিয়ে আসছে। বারে বারে দেখতে পাচ্ছি আমরা জটিলতার একটা চরমতম জায়গায় চলে যাচ্ছে এই মামলা, এবং সেই দুর্নীতির গন্ধ চারিদিক থেকে উঠে আসছে। দেখি আমরা তাহলে প্রথমেই দেখব যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে 5টি প্রশ্ন কি, সেই প্রশ্নগুলো। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুল কোথায়? অর্থাৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, যে গ্রাউন্ডে কথাগুলো বলেছিলেন, সেখানে ভুল কোথায়? ডিভিশন বেঞ্চের বিচারপতিরা প্রশ্ন করলেন, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের প্রশ্ন, যে ভুল কোথায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশে? অর্থাৎ তিনি যে যে যুক্তিগুলো দিয়েছিলেন যে এই গ্রাউন্ডে বাতিল হতে পারে 32,000-এর চাকরি, সেটাই ভুল কোথায়? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে আসবো আমরা পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা থেকে এছাড়াও বিভিন্ন জেলা, মানে একাধিক জেলা থেকে অভিযোগ যে যোগ্যরা চাকরি পাননি, যোগ্যরা চাকরি পায়নি, পেয়েছে অযোগ্যরা। অর্থাৎ তাদের চাকরি নিয়ে বসে আছে অযোগ্যরা। নাম্বার বিভাজনে যোগ্যরা তাদের থেকে বেশি নাম্বার পাওয়ার পরেও চাকরি করছে অযোগ্যরা, তাদের অভিযোগ। একাধিক জেলা থেকে এরকম অভিযোগ উঠে আসছে, একটার পর একটা। সুতরাং এখানেও প্রশ্ন, তাহলে পর্ষদ কি উত্তর দেবে? 6ই নভেম্বর আমাদের উত্তর আমরা দেখব সেদিন কি হয়। এরপর রাজ্য সরকারের অনুমোদন কি নেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের সংশোধনী যখন হয়েছিল, সেই অনুযায়ী বলা হচ্ছে। এবং পাশাপাশি ডিপিএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, যেটা জেলাভিত্তিক কি হতো, জেলাভিত্তিক নিয়োগ দেওয়া হতো এবং নিয়োগপত্র তারাই দিতেন, জেলাভিত্তিক নিয়োগপত্র তারাই দিতেন। সেটা যখন পরবর্তীতে প্রাথমিক বোর্ডের কাছে আসে সংশোধনীর মাধ্যমে, সেটা কি আইনিগত হয়েছিল? অর্থাৎ এই প্রক্রিয়া, এই প্রসেস, এই পদ্ধতি কি সব আইন মেনে হয়েছিল নাকি হয়নি? এখানেও একটা প্রশ্ন থেকে যাচ্ছে, সেই প্রশ্নটাও করা হয়েছে এবং বিচারপতিরা সেই প্রশ্নের উত্তর শুনবেন 6ই নভেম্বর। তারপরে 4 নম্বরে আমরা চলে আসছি। 4 নম্বরে সিবিআই চার্জশিটে নানান জায়গায় দুর্নীতির প্রশ্নের উত্তর কি পর্ষদকে দিতে হবে। নানান জায়গায় দুর্নীতি, ফোন কলের অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে, অনেক ফোন কলের রেকর্ড আছে, এছাড়াও মেসেজের রেকর্ড আছে, প্রচুর সিবিআই চার্জশিটে এরকম প্রচুর দুর্নীতির কথা। তার উত্তর কি দেবে পর্ষদ? সেই উত্তরও দিতে হবে পর্ষদকে। তারপর 4 নম্বর, দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগের পাশাপাশি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ছাড়পত্র ছিল না নিয়োগের বিজ্ঞপ্তিতে, তা সত্ত্বেও কেন প্রশিক্ষণহীনদের নিয়োগপত্র দেওয়া হয়েছিল? উত্তর কি? প্রশিক্ষণহীনদের কেন নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছিল? অর্থাৎ ডিএলএড যাদের করা ছিল না, তারপরেও কেন নিয়োগ তাদের দেওয়া হয়েছিল? তো এই প্রশ্নের উত্তরটাও দিতে হবে পর্ষদকে। 6ই নভেম্বর আমরা দেখতে থাকবো। কিন্তু একদম সহজ কথা, প্রাইমারির 32,000 এই নিয়োগ মামলা থেকে বা এই নিয়োগ মামলা এখনো বিপদের দোরগোড়াতেই দাঁড়িয়ে আছে। বিপদ তার কাটেনি, বরং মাথার উপর কালো মেঘ আরো বেশি করে ঘনিয়ে আসছে। কারণ যেরকম ভাবে পরিস্থিতি এগোচ্ছে, যদি এরকম ভাবে পরিস্থিতি এগোতে থাকে, সেই একই কথায় আসতে হবে, চাল আর কাঁকড় আলাদা করা যাবে না। আর চাল কাঁকড় আলাদা করা না গেলেই কিন্তু বড় মুশকিল। সুতরাং
আমরা দেখব পরবর্তীতে কি হয়। আর অবশ্যই আমি 6 তারিখে যে শুনানি আছে সেই শুনানি নিয়ে কথা বলবো। তার মধ্যে আর একটা কথা বলি, এই যে টেট পরীক্ষা কন্ডাক্ট করিয়েছিল এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, এস বাসু রায় অ্যান্ড কোম্পানি শুধু কি টেট পরীক্ষাই কন্ডাক্ট করিয়েছিল নাকি নিয়োগের সঙ্গেও যুক্ত ছিল, এটা নিয়েও প্রশ্ন এসেছে। বিচারপতিরা এই প্রশ্নটাও করেছেন। সুতরাং এই সমস্ত প্রশ্নের উত্তর 6 তারিখে কি আসে সেটার দিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। তবে হ্যাঁ, যদি যোগ্যরা চাকরি না পায়, তাদের জায়গায় অযোগ্যরা চাকরি করলে সেটার তো প্রতিকার অবশ্যই দরকার। সুতরাং দেখব কি হবে, অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। সকলে ভালো থাকবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।